স্কুল থেকে আব্দুল তিশাকে পছন্দ করত, কিন্তু বয়স কম হওয়ায় তাদেরকে আলাদা হয়ে যেতে হয়। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর একটি মেয়ে যখন তাকে বিয়ের জন্য প্রপোজ করে, তখন সে তো কনফিউজড হয়ে যায় যে সে এখন কি করবে, কারণ সে তো তিশাকে এখনো ভুলতে পারেনি। আবার তাকে কখনো খুঁজে পাবে কিনা সেটাও সে জানে না। আবার সে কি করবে, আর শেষ পর্যন্ত কেই বা হবে তার জীবন সঙ্গী, সেটাই দেখবো আজকের গল্পে। গল্পের নাম চিন্তা দালামি ক্লাসে। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম হলো আব্দুল। আব্দুল তার জীবনে অনেক কিছু হারিয়েছে। তো সে কি কি হারিয়েছে এবং তার এত কষ্ট পাওয়ার কারণ কি, সেটা জানতে হলে আমাদেরকে আব্দুলের টিনেজে ফিরে যেতে হবে। তো আমাদের আব্দুলের বোনকে দেখানো হয়, তার নাম হলো রানী। রানী আব্দুলের মায়ের সাথে মিলে একটা ফ্যামিলি বিজনেস চালাতো। আব্দুলের বাবা মারা যাওয়ার পর রানী সেলাই মেশিনের কাজ করে তাদের পুরো সংসারটা চালাতো। সে তাদের জীবনের হিরোর মতো ছিল। সবসময় আব্দুল তাদের ছোট বোন অ্যানি এবং তাদের মা রানীকে আগলে রাখত। এজন্য সে অনেক ছোট বয়সেও বিয়ে করে নেয়। কিন্তু কিছুদিন আগেই সে তার পেটের বাচ্চা সহ মারা যায়, যার পর থেকে আব্দুল এবং তার মায়ের জীবন আরো কঠিন হয়ে পড়ে। সেই মানুষটার উপর তারা ভরসা করে থাকতো, সেই মানুষটাই এখন তাদের মাঝে আর নেই। এতে তারা সবাই ভেঙে পড়ছিল। আব্দুল আর তার মা তো সবসময় রানীকে মিস করতো, আর তার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করত যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আমরা দেখতে পারি যে রানী মারা যাওয়ার পর থেকেই আব্দুলের আচরণ অনেক বেশি পরিবর্তন এসেছে। সে আগে মন দিয়ে পড়াশোনা করত, কিন্তু হঠাৎ করেই তার পড়াশোনা থেকে মন উঠে যায়। তার শুধু সারাক্ষণ গান গাইতে এবং গিটার বাজাতে ভালো লাগে, আর এই কারণে সে নামাজও ঠিকমতো পড়তো না। আব্দুলের মা আব্দুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে তার কোনো কথায় মন দিয়ে শোনে না। সে শুধু নিজের মতোই চলতো, কোনো কিছুই তোয়াক্কা করতো না। তো এরপরই একদিন দেখানো হয় আব্দুল তার মা রানী যে স্কুলে পড়তো সেই স্কুলেই আব্দুলকে ভর্তি করে দেওয়ার জন্য। আর স্কুলটি দেখে আব্দুলের মনটা খুবই খারাপ ছিল, কারণ সেই স্কুলে গেলে তার বারবার রানীর কথাই মনে পড়তো আর অনেক কষ্ট হতো। কিন্তু তখন তার মা তাকে বুঝিয়ে বলে যে এই স্কুলটি হলো শহরের সবচাইতে ভালো এবং নামী স্কুল, সেখানে সে ভালো করে পড়াশোনা করতে পারবে আর একটা নিয়মের মধ্যে থাকতে পারবে, এতে তার পুরো জীবনটা সুন্দর হয়ে উঠবে। এখন তার মায়ের কথা শুনে আব্দুল সেই স্কুলে যায়। এরপর নতুন স্টুডেন্টদের সকলের কর্তৃপক্ষে একটা লাইনে দাঁড়াতে বলে। তাদের অ্যাসেম্বলি শুরু হয়। তখন দেখা যায় সেখানে পিটি টিচার আসে এবং আব্দুলের চুল দেখে তাকে কাটে আসতে বলে, কারণ তার চুল অনেক বেশি লম্বা ছিল। তো এরপরে আব্দুল যখন ডানের দিকে ঘুরে তখনই সে সেখানে একটা মেয়েকে দেখতে পায়। তার মধ্যে কিছু সময়ের জন্য আই কন্টাক্ট হয়, আর এই অল্প সময়ের দেখায় আব্দুলের জীবনে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে চলেছে। আব্দুল তো প্রথম দেখে মেয়েটির প্রেমে পড়ে যায়। তো এরপরেই দেখানো হয় তাদের পিটি শেষ হয়, স্টুডেন্টরা সবাই নিজ নিজ ক্লাসরুমে চলে যায়। আব্দুল তার ক্লাসে যাওয়ার পরেই শুরুতেই সেই মেয়েটিকে দেখছিল। সে তো একবারেই মেয়েটির জন্য ফিদা হয়ে গেছে। যাক, তো এরপরে সেখানে চলে আসে তাদের ক্লাস টিচার। যেহেতু আর সব স্টুডেন্টদের প্রথম দিন ছিল, এর জন্য টিচার এক এক করে সবার নাম জানতে চায়। তখন টিচার সেই মেয়েটির নাম জিজ্ঞেস করে। মেয়েটি তার নাম জানায়। এই মেয়েটির নাম হলো তিশা। তো তিশা নাম শুনেই তো আব্দুল তাড়াতাড়ি তার খাতায় নামটি লিখে রাখে। তো এরপর রোল কল করার সময় টিচার যখন আব্দুলের নাম কল করতে থাকে, তখন তো আব্দুল তিশাকে দেখাতেই ব্যস্ত ছিল, যার জন্য টিচার আব্দুলকে বকা দিয়ে বসে আর তাকে বলে যে সে কি সকালে জেগে জেগে স্বপ্ন দেখছে। আব্দুল তখন সাথে সাথে টিচারকে সরি জানায়। এরপর থেকেই দেখানো হয় যে আব্দুল প্রতিদিনও স্কুলে গিয়ে তিশার আশেপাশে থাকার চেষ্টা করছে, যেখানে সে তিশাকে দেখবে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। সে তিশাকে তার ফিলিংসের হিন্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে যা কিছুই করুক না কেন তিশা তো কোনো রকম রিয়াকশনই দেখাতো না। এমন এমন মনে হতো যেন তিশা আব্দুলের জন্য এক্সিস্টই করে না। আর এটা দেখে বেচারা আব্দুল তো বেশ কষ্ট পাচ্ছিল। এরপরে একদিন দেখানো হয় ক্লাস টিচার সবাইকে ম্যাথ শেখাচ্ছিল, কিন্তু তখন ওই টিচার খেয়াল করে যে আব্দুল খুবই অন্যমনস্ক। এজন্য সে সাথে সাথে আব্দুলকে ডাকে এবং তাকে বোর্ডের ম্যাথ ইকুয়েশন সলভ করতে দিতে বলে। আব্দুল সলভ করার জন্য যায়, কিন্তু সে তো কিছুই পারতো না, কারণ সে এতদিন ধরে পড়াশোনা বাদ দিয়ে শুধু স্বপ্নের জগতেই ডুবেছিল। সে তো শুধু তিশাকেই দেখতো, পড়াশোনা তার একবারেই গোল্লায় গেছে। তো দেখা যায় যে কোশ্চেন সলভ করার জায়গায় কোশ্চেনেই আবার সেখানে লিখে দেয়
যা দেখে সবাই তো তার উপরে অনেক হাসতে থাকে। টিচার তখন সেখানেই তিশাকে ডাকে এই ইকুয়েশন সলভ করে দেওয়ার জন্য। তিশা এসে তো একবারে ইকুয়েশন সলভ করে দেয়, যা দেখে টিচার বলতে থাকে যে তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তিশা আব্দুলকে পরিপূর্ণ করে। এটা শুনে তো আব্দুল অনেক বেশি ব্লাশ করতে থাকে আর মুচকি হাসি দিয়ে তিশার দিকে তাকাতে থাকে, কিন্তু তিশা তো অ্যাজ ইউজুয়াল কোনো রিয়াকশন দেয় না আর নিজের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে। পরবর্তীতে দেখানো হয় আব্দুল তার ফ্রেন্ডের সাথে মিলে নোটিশ বোর্ডের কাছে যায় আর সেখানে গিয়ে তাদের স্কুল হতে যাওয়া সিঙ্গিং কনসার্টের নোটিশ দেখাতে পায়। যেহেতু তারা গান গাইতো, গিটার বাজাতে অনেক বেশি ভালো লাগতো, সেজন্য সে তার বন্ধুর সাথে মিলে ঠিক করে যে তারা এই কনসার্টে একটা শো করবে। তো সেই কথা সেই কাজ, আব্দুল কনসার্টের জন্য অনেক ভালো মতো প্রস্তুতি নিতে শুরু করে। এরপর চলে আসে কনসার্টের দিন। সে তো তখন তিশার দিকে তাকিয়ে তাকিয়ে তাকে নিয়ে লেখা গানটি গাইতে থাকে। গানটি অনেক বেশি রোমান্টিক ছিল আর সেই গানে সে তিশাকে কতটা বেশি পছন্দ করতো তা জানাতে থাকে। তিশাও তখন কোথাও কোথাও তার ইশারাটা বুঝতে পারে, কিন্তু সে তো তাকে কোনো পাত্তাই দেয় না আর তার বান্ধবীর সাথে মিলে সোজা চলে যায় ক্যাফেট এরিয়াতে। তো গান গাওয়া শেষে আব্দুল তো তিশাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সেখানে তিশাকে না দেখে সে বেশ কষ্ট পায় যে এত কিছু করার পরেও তিশা তাকে পাত্তাই দিচ্ছে না। তো এরপরে দেখানো হয় আব্দুল তার কনসার্ট শেষ করে রাতে বাসায় ফিরে আসে। তার মা এবং ছোট বোন তখন নামাজ পড়ছিল। তো আব্দুল তো রাত করে বাসায় ফেরায় তার মা তাকে তার কাছে ডাকে এবং বলে সে যে এভাবে রাত করে বাসায় আসছে, কনসার্ট করছে, কোনো কিছুই তো সে বাধা দিছে না, কিন্তু অন্তত তার পড়ালেখা এবং নামাজ পড়াটা তো সবসময় কন্টিনিউ রাখতে হবে, তাই না? তো তখনই আব্দুল তার মাকে বলে আচ্ছা, সে যদি ঠিক মতো নামাজ পড়ে এবং পড়াশোনা করে তাহলে কি তার মা তাকে প্রেম করার পারমিশন দিবে? তার মা তখন এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে যে দুনিয়াতে কি কেউ এমন মেয়ে আছে যে আব্দুলের সাথে প্রেম করতে চাইবে? আব্দুল তখন জবাব দেয়, হ্যাঁ আছে তো একজন, যাকে কিনা আমি অনেক বেশি পছন্দ করি। তো তখনই তার মা তাকে বলে যে যদি তার এখন প্রেম করার বয়স হয়নি, কিন্তু যদি সেই মেয়েটিকে সে মন থেকে ভালোবাসে তাহলে সে যেন নামাজে পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চায় যে মেয়েটি যদি তার জন্য সঠিক হয় তাহলে সে যেন তার জীবনে আসে। তো আব্দুল এই কথা শুনে তখন বলতে থাকে যে এটা তো অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। এই কথা শুনে তার মা তো তাকে বকা দেয় আর বলে যে এটা তো সিরিয়াস বিষয়, কাউকে ভালোবাসা কি কম বড় কথা নাকি? আব্দুল তখন বলতে থাকে যে তার মা একটু বেশি ভাবছে। তার মা তাকে বোঝাতে না পেরে তাকে বলে যে ঠিক আছে, সে গিয়ে যেন এখন গোসল করে নিয়ে পড়তে বসে। এরপরে দেখানো হয় যে আব্দুল পরের দিন স্কুলে গিয়ে নামাজের সময় মসজিদের মধ্যে ঘুমিয়েছিল। তখন মামাদ নামে একজন ক্লাসমেট মসজিদের সামনে আব্দুলের নোংরা জুতা দেখতে পায়, তাই সে তাকে বাইরে ডাকে এবং তাকে পরের দিন জুতা ধুয়ে আনতে বলে। তো এই নিয়ে আব্দুল তার সাথে তর্ক করছিল, তখনই সে সেখানে তিশাকে দেখে। এরপর আর কি, সে তো সব তর্ক বাদ দিয়ে তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাকে এভাবে তিশার দিকে তাকিয়ে থাকতে দেখে মামাদ বলে সে কি তিশাকে পছন্দ করে? এর উত্তরে আব্দুল বলে যে সে যাকে ইচ্ছে তাকে পছন্দ করবে, তার কি সমস্যা? মামাদ বলে যে তিশাকে পেতে হলে আগে আব্দুলকে নিজেকে পরিবর্তন করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় যে আব্দুল ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু টিচার এসে দেখে যে আব্দুল এবং তার বন্ধুরা তো সেখানে নেই, তাই সে এবার তাদেরকে খুঁজতে বাইরে বের হয়। তো টিচার গিয়ে দেখতে পায় যে স্কুলের এক কোনায় গিয়ে আব্দুল এবং তার বন্ধুরা মিলে তাস খেলছে। তো তাদেরকে এভাবে দেখে টিচার তো অনেক বেশি রেগে যায়, এজন্য সে তাদেরকে সবাই সামনে মাঠের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে অপমানও করতে থাকে আর রোদের মধ্যে স্কুল শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বলে। এরপর টিচার যখন আব্দুলের কাছে গিয়ে দাঁড়ায় তখন তার মাথার বড় বড় চুল দেখে টিচার অনেক বেশি রেগে যায় এবং বকা দেয় আর কেসি নিয়ে গিয়ে আব্দুলের পছন্দের চুলগুলোকে কেটে দেয়। আব্দুল তো তখন সেখানে তিশাকে দেখে আর কিছু বলতে পারে না এবং বেশি এম্বারেস ফিল করতে থাকে। এরপরে সে খুব মন খারাপ হয়ে বাসায় চলে আসে আর তার মা তার আজকের আচরণের জন্য সরি বলে। তার মা তো তখন তার উপর অনেক বেশি রেগেছিল, কিন্তু সে আব্দুলকে বকা দেয় না, তাকে শুধু এটাই বলে যে সে যেন তার বাবা এবং তার বোনের মনটা রাখে। তো তখন থেকে আব্দুল ঠিক করে যে যে না, সে আমাকে আজ থেকে পরিবর্তন করতে হবে নিজেকে, আর সে এটা করবে তার জীবনে ভালোবাসার মানুষগুলোর জন্য। তারা হলো তার মা, বোন, তিশা,
তো সে নিজেকে পরিবর্তন কিভাবে করবে, এই জন্য সে মামাতের কাছে যায়। মামা যেহেতু তাকে আগের দিন নিজেকে চেঞ্জ করার কথা বলছিল, এর জন্য তার মনে হয় যে সে মামাত ভালো হয়তো পথ দেখাতে পারবে। সে মামাতের কাছে গিয়ে যখন বলে যে সে নিজেকে পরিবর্তন করতে চায়, তখন মামাত তাকে বলে যে তার মানে সে আসলেই তিশাকে তার গার্লফ্রেন্ড বানানোর নিয়ে সিরিয়াস। আব্দুল তখন বলে যে সে তিশাকে গার্লফ্রেন্ড বানাবে না, সে তো তাকে নিজের ওয়াইফ বানাবে। মামা যখন এসব শুনে বলে সে তাহলে ঠিক মানুষের কাছেই অ্যাডভাইস নিতে এসেছে। তাই এটা বলার পরেই সে তাকে বলে যে নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমে তাকে হোমওয়ার্ক ঠিক করে করতে হবে, আর দ্বিতীয় তাকে ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে। আব্দুলও তার কথা শুনে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকে, যার জন্য ক্লাসের স্যার ম্যাডাম কোনো কোশ্চেন সলভ করতে ডাকলে সে এখন খুব নিখুঁতভাবে তা সলভ করে দেয়। তো তার ক্লাসে ভালো পারফরমেন্স দেখে তো তিশাও অনেক খুশি হয়। তো এরপরে মামাত আব্দুলকে বলে যে তো তাকে তার চুল কাটতে হবে, নিজেকে আরো ভদ্র দেখাতে হবে। আব্দুল তার কথা মতো পরদিন একটা হেয়ার কাট নেওয়ার জন্য চলে যায় সেলুনে। সেখানে গিয়ে সে তার চুলগুলো ছোট ছোট করে কাটিয়ে নেয়, যার জন্য তাকে দেখতে আরো বেশি হ্যান্ডসাম লাগে। তো এরপরে আব্দুল আর নতুন হেয়ার কাট দেখার জন্য তার মায়ের কাছে যায়। তার মা তো তাকে দেখে কান্না করে দেয় আর বলে তোকে দেখতে একদম তোর বাবার মতো লাগছে। পরের দিন যখন আব্দুল স্কুলে যায়, তখন তিশার পাশ থেকে যাওয়ার সময় তিশা তো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম সে তার দিকে তাকিয়ে মুগ্ধ চোখে তাকালো, কিন্তু পরবর্তীতে সে আবার তো এরপরে দেখানো হয় আব্দুল নামাজও পড়তে গিয়েছে। সে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেটা দেখে মামাত আব্দুলকে বলতে থাকে যে তার তো অনেক ভালো পরিবর্তন এসেছে, তাই তারা এখন স্কুলের ইসলাম শিক্ষা গ্রুপে জয়েন করা উচিত। সেখানে তাদের একজন মেন্টর আছে যে কিনা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে স্টুডেন্টদেরকে জ্ঞান দিয়ে থাকে। তো আব্দুল সেখানেও জয়েন করে আর প্রতিদিন সেই ক্লাস করতে শুরু করে। এরপরে দেখানো হয় আব্দুল রেজাল্টের দিন চলে আসে। আব্দুলের মা তো প্রিন্সিপালদের থেকে রেজাল্ট আনতে যায়। এরপর সে ফিরে এসে আব্দুলকে জানায় যে সে তো প্রথম হয়েছে। এটা শুনে আব্দুল তো অনেক বেশি খুশি হয়ে যায়। তাছাড়া তিশাও তখন এটা জানতে পারে যে আব্দুলের জন্য খুশি হয়। তো এর পরবর্তীতে ক্লাস উঠে সবাই মিলে আব্দুলকে স্কুলের ইসলাম শিক্ষা গ্রুপে লিডার বানাতে বলে ঠিক করে, কিন্তু আব্দুল তো টিচারকে গিয়ে জানায় যে সে তার জন্য যোগ্য মনে হচ্ছে না। তখন তার টিচার তাকে বলে যে কিসের যোগ্য না অযোগ্য তা নিয়ে তার একদমই ভাবতে হবে না। তার শুধু এটা মাথায় রাখা উচিত যে দুনিয়াতে কোনো কিছুই আল্লাহর অমতে হয় না। তাই আব্দুলকে নিজের উপর ভরসা আনতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আল্লাহই তাকে এই পজিশনের জন্য সিলেক্ট করেছে। তো তার কথা আব্দুলের বুঝতে, এই জন্য সে পরের দিনে সেই গ্রুপের মেম্বার হয়ে যায়। তার এরকম পরিবর্তন দেখে তো স্কুলের সবাই অনেক খুশি ছিল, আর স্পেশালি তিশা তো এর হয় সে আব্দুল তাদের ইসলাম শিক্ষা গ্রুপের জন্য কিছু স্পন্সার আসছিল। এই জন্য ক্লাসের শেষে তিশা আব্দুলের কাছে যায় এবং তাকে গিয়ে একটা স্পন্সার পোস্টার দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে আব্দুলকে বলতে থাকে যে তার এমন পরিবর্তন দেখে সে খুশি হয়েছে এবং দোয়াও করবে যেন আব্দুল নিজেকে আরও ভালোভাবে পরিবর্তন করতে পারে। এই বলে সে চলে গেল। আব্দুল তো অনেক বেশি ব্লাশ করতে থাকে, কারণ এই প্রথম তিশা তার সাথে এত সুন্দর করে কথা বলল। এরপরে দেখানো হয় মায়ের সাথে ছিল। তখন আব্দুলকে চিন্তিত দেখে তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আব্দুল তো প্রথমে বলতে চায় না, কিন্তু তার মা জোর করে সে তাকে বলে যে আচ্ছা সে কিভাবে বুঝছিল যে আব্দুলের বাবার প্রতি তার ভালোবাসা সেটা সত্যিকারের ভালোবাসা। তখন তার মা তাকে বলে যে সৃষ্টিকর্তা সবার জন্য কাউকে না কাউকে ঠিক করে রাখছে, যারা কিনা একে অপরের সোলমেট। তো সোলমেটের সাথে যদি তার দেখা হয় যায় তাহলে সে নিজে থেকেই বুঝতে পারবে। কিন্তু এখানে আরও একটি বিষয় আছে, তা হলো ভালোবাসা আনকন্ডিশনাল এবং সেলফলেস হয়। ভালোবাসলে কারো প্রতি খুব বেশি এক্সপেকটেশন রাখা যাবে না, কোনো কিছু না ভেবে আর ভালোবাসা ফেরত না চেয়ে ভালোবাসা যেতে হবে। আর এমন কথা শুনে আব্দুল অনেক কিছু বুঝতে পারে। এরপরেই দেখানো হয় যে আব্দুল স্কুল শেষ হয়ে যায়, এজন্য তাদের ক্লাসের সবাই নিজেদের পছন্দের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে থাকে। কিন্তু আব্দুল তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পায় না, অন্য একটিতে পায়, সেটিও ভালো ছিল, কিন্তু এটা নিয়ে তার অনেক মন খারাপ হয়ে যায়। তো এরপর সেখানে তারা সবাই স্কুলের কিছু কাগজের জন্য যায়। তখন আব্দুল সেখানে বসেছিল, তার ঠিক পাশে তিশাকে বসে থাকতে দেখা যায়। আব্দুল তখন তার কাছে আসে, জানতে চায় যে সে কোথায় চান্স পেয়েছে। তিশা জানায় যে
সে তার বাবা জাকার্তার একটা ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয়। তখন আব্দুল্লাহ তাকে জানায় যে সেও একটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর তার পড়ালেখার পাশাপাশি তার মিউজিক এবং রাইটিংও সে কন্টিনিউ রাখবে। কিন্তু তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স না হয় তার খুব খারাপ লাগছে। তখন তিশা তাকে বলে যে তার একদমই কষ্ট পাওয়া উচিত না, ইউনিভার্সিটি তো যেটাই হোক না কেন, সব জায়গা থেকে যদি মন দিয়ে চেষ্টা করা হয় তাহলে সাকসেসফুল হওয়া সম্ভব। তো এটা শুনে আব্দুল নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পায়। এরপরে দেখানো হয় যে কাজ শেষে আব্দুল মামাদের সাথে স্কুল থেকে বেরিয়ে যেতে থাকে। তখন মামা তাকে বলে যে আজ তো স্কুলের শেষ দিন, আজ অন্তত আব্দুলের উচিত তার মনের কথা তিশাকে জানানো। আব্দুল তখন তাকে বলে যে যদি তিশা তাকে রিজেক্ট করে দেয় তাহলে তো তার হার্ট ব্রেক হয়ে যাবে। মামা তখন বলে যে এখানে হার্ট ব্রেকের প্রশ্ন কেন আসছে, আব্দুল তো শুধু যা ফিল করে তাই তিশাকে জানাবে, এর বদলে তার তিশার থেকে কিছু আশা করা উচিত না। আব্দুল তখন তার কথা বুঝতে পারে আর তার মন স্ট্রং করে তিশার কাছে যায়। তাকে গিয়ে সে সরাসরি জানায় যে সে তার সাথে হওয়া সেই প্রথম দিনের কিছু সময়ের আই কন্টাক্ট থেকে আজ এই স্কুলে কাটানো 3টা বছর পর্যন্ত সে তিশাকেই পছন্দ করে গিয়েছে। সে মনে করে তিশা হলো তার সোলমেট। তখন তিশা তাকে বলে যে আব্দুল তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তারা দুজন এখন অনেক বেশি ছোট, তাদের দুজনকেই এখন নিজেদের গোলসের উপর লক্ষ্য রাখতে হবে। তাছাড়া তাদের বাবা মাও তাদের থেকে অনেক বেশি কিছু আশা করে আছে, তাই তারা কোনো রকম কমিটমেন্টে না গিয়ে এসব এখানে শেষ করবে। যদি আল্লাহ তাদের আবারও দেখা হওয়ার নসিবে লিখে রাখে তাহলে তো কেউ ঠেকাতে পারবে না। এসব শুনে আব্দুল খুব কষ্ট পায়, সে তো সেখানে কাঁদতে শুরু করে, কিন্তু এত কষ্ট হলেও সে তিশার কথা মেনে নেয়। এরপর দেখানো হয় যে আব্দুল গ্র্যাজুয়েশন শেষ করে অনুষ্ঠান ছিল, সেখানে সবাই উপস্থিত হয়। তো তখন সবার শেষে আব্দুল একটি গান গায় আর বলে যে এই গানটি সে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জন্য লিখেছে। এটা বলে সে গানের মধ্যে তার আর তিশার আনটোল্ড লাভ স্টোরি নিয়ে বলতে থাকে। গানের প্রত্যেকটা লাইন শুনে তিশা অনেক বেশি কষ্ট পায়, তাই সে সেই প্রোগ্রাম থেকে উঠে গিয়ে স্কুলের ওয়াশরুমে চলে যায় আর খুব কাঁদতে থাকে। আসলে সেও আব্দুলকে শুরু থেকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু আব্দুলকে সে দূর থেকেই দেখতো, কিন্তু তার ক্যারিয়ারের জন্য এবং এত ছোট বয়সে এর জন্য তাদেরকে আলাদা হয়ে যেতে হলো। এর কিছুদিন পরেই আব্দুলকে দেখানো হয় তার সাথে আর তিশার আর কোনো যোগাযোগ নেই এবং কথাও হয়নি। তিশা তার মতো তার জীবন কন্টিনিউ করছে আর আব্দুল তার মতো। তো আব্দুল তখন তার মাকে বিদায় জানিয়ে তার ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। তখন বাসে তার পাশে থাকা লোকটি তার সাথে কথা বলতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে সে শহরে কি করতে যাচ্ছে। আব্দুল জানায় যে সে ভার্সিটি এবং কাজের জন্য যাচ্ছে। তখন লোকটি বলে যে পড়াশোনার সাথে সাথে কাজও করবে সে। আব্দুল বলে হ্যাঁ, সে যেহেতু স্কলারশিপ পায়নি তাই তাকে সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করতে হবে। তখন লোকটি তাকে তার নিজের নাম জানায়। লোকটির নাম হলো ফারহান। এরপর সে বলে যে তাহলে এই কাজের ক্ষেত্রে যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় সে যেন ফারহানের কাছে চলে আসে। তার একটি ক্লোথিং স্টোর আছে, সেখানে সে আব্দুলকে চাকরি দিতে পারবে। তো এরপরে দেখানো হয় যে আব্দুল সেই শহরে পৌঁছে যায়। আর এখানে আসার আগে মামা তাকে জেইন নামের একজন ছেলের লোকেশন দিয়েছিল এবং বলেছিল যে জেইন হলো তার ভালো ফ্রেন্ড, যে কিনা আব্দুলকে সেখানে থাকার ব্যবস্থা করে দিতে পারবে। তো এর জন্য সেখানে পৌঁছে আব্দুল সর্বপ্রথম জেইনের সাথে দেখা করে। জেইন তাকে অনেক ভালোভাবে ওয়েলকাম জানায় এবং আব্দুলকে তার রুমে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। তখন আব্দুল তাকে জানায় যে তাকে কয়েক মাসের জন্য রেন্ট পে করতে পারবে না, কারণ তার হাতে এখন কোনো চাকরি নেই। তখন জেইন বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে তাকে তার বিজনেসের সাথে অ্যাড করে নিবে। সে আর সেই হোস্টেলে থাকা একজন মিলে বিজনেস করে। আব্দুল তাদেরকে ছেলের কাজে হেল্প করলেই তারা আব্দুলকে তখন জেইনের এমন হেল্পের জন্য অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলতে থাকে যে জেইন যেন অপরিচিত হয়ে তাকে এভাবে হেল্প করবে তা সে বুঝতে পারেনি। তখন জেইন তাকে বলে যে এক সময় মামুদ তাকে অনেক বেশি হেল্প করছিল, তাই তার বন্ধু আব্দুলকে হেল্প করতে পারে তার মনে হচ্ছে সে যে মামাদকেই হেল্প করছে। আব্দুল তো তখন এসব শুনে খুবই খুশি হয়
আর জেইনকে জড়িয়ে ধরে। এরপর থেকে তারা ভার্সিটি শেষে জাইনের জন্য সেলসে কাজ করে। তারা তিনজন মিলে তাদের পুরনো রাস্তার পাশে লোক ডেকে ডেকে সেল করতে থাকে। কিন্তু এই মাঝেই ভার্সিটি নামের একটি সুন্দরী মেয়ে আব্দুলকে পছন্দ করে ফেলে। সে একদিন আব্দুলের পাশে এসে বসে। তখন আব্দুল টিয়ার পড়তে থাকা লাইফের ফিলোসফি বই দেখে টিরাকে বলে যে সে অনেকদিন ধরে বইটি পড়তে চেয়েছিল, কারণ তার মধ্যে মোটিভেশনের অভাব দেখা দিয়েছে। তখন টিরা কোনো কিছু না ভেবে আব্দুলকে বইটি পড়ার জন্য দিয়ে দেয়। আব্দুল তো তখন সেই বইটি পড়তে এসে সে তার পড়াশোনা এবং কাজের প্রতি আরও বেশি মোটিভেটেড ফিল করতে থাকে এবং তার সাথে সাথে সেই লাইফের একটি প্ল্যান করে নেয়। আর সেই প্ল্যানটি আবার টিরাকে গিয়ে দেখায়। সে টিরাকে জানায় যে সে এখন পড়াশোনা করবে, তারপর 3 বছরের মধ্যে তার ক্যারিয়ার গড়ে বিয়েও করবে। তখন টিরা তাকে বলে যে তার পছন্দেরও কি কেউ আছে যাকে সে বিয়ে করতে চায়। আব্দুল তখন ব্লাশ করতে থাকে আর বলে হ্যাঁ আছে তো। তারপর একদিন দেখানো হয় যে আব্দুল জেইনের সাথে মিলে তাদের বিজনেসের কাপড় সেল করছিল। তখন হঠাৎ করেই পুলিশ সেখানে আসে। আর যেহেতু লাইসেন্স ছাড়া এভাবে সেল করছে, এজন্য পুলিশ তাদেরকে তাড়া করতে থাকে। আব্দুল বেচারা তখন পুলিশের হাত থেকে পালানোর জন্য একভাবে দৌড়ানো শুরু করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি দোকানের মধ্যে এসে প্রবেশ করে আর সেখানে তার আবারও ফারহানের সাথে দেখা হয়ে যায়। ফারহান তখন তাকে পুলিশের কাছ থেকে বাঁচাতে সাহায্য করে। তো এরপর পুলিশ সেখান থেকে চলে গেলে ফারহান আব্দুলকে জিজ্ঞেস করে যে পুলিশ তাকে কেন খুঁজছিল। তখন আব্দুল তাকে সবটা খুলে জানায়। তখন ফারহান তাকে বলে যে তাহলে তো ভাগ্য আবারও তাদেরকে দেখা করিয়ে দিয়েছে। আব্দুল চাইলে তার কাছে কাজের জন্য আসতে পারে, সে তাকে কাজ দিবে। আব্দুল তখন তার কথা শোনে আর পরের দিনে সে জেইনের সাথে মিলে ফারহানের বাসায় তার সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা করতে গিয়ে সেখানে দরজা খুলে ফারহানের মেয়ে আসিয়া। তাকে দেখার সাথে সাথে তো জেইনের ভালো লেগে যায়। সে মাশাআল্লাহ বলতে থাকে। এরপরে সে নিজেই ইমোশন কোনোভাবে কন্ট্রোল করে আর ফারহানের সাথে দেখা করে। ফারহান তখন আব্দুলের কাছে জেনে পরিচয় জানতে চায়। আব্দুল জানায় যে জেইন তাকে এখানে আসার পর অনেক হেল্প করছে, তাই সে তার সাথে মিলে কোনো কাজ করতে চায়। তখন ফারহান তাদেরকে বলে যে তার একটি শপ আছে, সেখানে সে মেয়েদের হিজাব বোরকা এগুলো সেল করে, কিন্তু রিসেন্টলি তাদের সেল অনেক কম হচ্ছে। তাই আব্দুল আর জেইন মিলে যদি তাদের সেলে হেল্প করতে পারে তাহলে সে তাদেরকে ভালো করেই পে করবে। আর কথায় তো আব্দুল এই জেইনের দুজনে রাজি হয়ে যায় এবং তারা কাজ করা শুরু করে দেয়। আব্দুল তাদের সেল বাড়ানোর জন্য নতুন স্ট্র্যাটেজি ব্যবস্থা করে আর তারা কাজও করতে থাকে। তাদের সেল বেশ ভালোভাবে বাড়তে থাকে। তো এই কাজের মাঝে আবার জেইন এবং আসিয়া ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে থাকে। এটা আব্দুল লক্ষ্য করে আর তাদের দুজনের জন্য বেশ খুশিও হয়। এরপরে আব্দুল ইনকাম করা টাকা জমিয়ে নিজে একটা আলাদা রুম নিয়ে নেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টা বছর। এরপর একদিন সে তার ইউনিভার্সিটিতে যায়। তখন সে ক্লাস শেষ করে সেখান থেকে বেরিয়ে আসবে, তখনই তার কাছে টিরা আসে এবং তাকে বলে যে যদি সে ব্যস্ত না থাকে তাহলে কি সে তার সাথে লাইব্রেরিতে যাবে। আব্দুল তখন ফ্রি ছিল, এজন্য সে টিরার সাথে লাইব্রেরিতে যেতে রাজি হয়ে যায়। সেখানে যাওয়ার পরেই রং বেরঙের অনেক বই আছে, তার বই পড়তে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে হাঁটতে হাঁটতে টিরা আব্দুলকে বলতে থাকে সে যে তাকে 2 বছর আগে বলছিল যে 3 বছরের সময় সে বিয়ে করবে, তার মনে তার কাছে এখন আর 1 বছর সময় আছে, তাই তো। আব্দুল বলে হ্যাঁ তা ঠিক। তো তখন টিরা আব্দুলের কাছে একটা বই দেয় এবং বলে যে এই বইয়ের মধ্যে তার মনের কিছু কথা লেখা আছে, তাই আব্দুল যেন এই বইটি নেয় এবং পড়ে তার উত্তর তাকে জানায়। এটা বলে টিরা সেখান থেকে চলে যায়। আব্দুলও যেতে থাকে, কিন্তু তখন সেই বইয়ের মধ্যে থেকে একটা চিঠি পড়ে যায়, বের হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে আব্দুল সেটা তুলে নেয় আর দেখা যায় সেখানে টিরা তার জন্য কিছু কথা লিখেছে। টিরা লিখেছে যে আব্দুলকে পছন্দ করে, এজন্য সে আব্দুলকে তরাফের জন্য ইনভাইট করছে। এখানে বলে দেই তরফ হলো হালাল ডেটিং এর মতো, এখানে ছেলে মেয়ে একত্রিত হয়ে সরাসরি বিয়ের জন্য কথা বলে। তো টিরা আরও লেখে যে যদি আব্দুলের মনে অন্য কারো জায়গা না থাকে তাহলে সে যেন তার এই আমন্ত্রণ গ্রহণ করে। এই চিঠি পেয়ে আব্দুল তো অনেক বেশি কনফিউজ হয়ে যায়। তার মনের মধ্যে তো এখনো তিশা রয়েছে, কিন্তু তিশাকে কখনো সে খুঁজে পাবে কিনা তা তার জানা নেই। তো তাকে চিন্তা
দেখে জেইন তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আব্দুল তখন তাকে তিশা এবং তীরার মধ্যে তার কনফিউশন এর ব্যাপারটা সবটা জানায়। জেইন তখন তাকে বলে যে তার মনের মধ্যে কনফিউশন থাকলে তার উচিত একজনের মেন্টরের কাছে যাওয়া, তার কাছে গিয়ে তার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, সে তার সমস্যার সমাধান পেয়ে যাবে। তো জেইনের কথা মতো আব্দুল সেই মেন্টরের কাছে যায়। মেন্টর সেখানে উপস্থিত সবাইকে ভালোবাসা এবং ভালোবাসার গুরুত্ব নিয়ে জানাতে থাকে। ঠিক তখনই সেই সবার কাছ থেকে তাদের প্রশ্ন জানার জন্য হাত তুলতে বলে। তখন মেয়েদের মধ্যে থেকে একজন হাত তোলে আর তার নাম জানায় তিশা। আর এখানেই শেষ হয়ে যায় পার্ট 1। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।